সবাই সবার পড়ানোর স্বামী শখের বেটার আবদাররা মাঝরাত্রে কত কিছু যে বানায় সেগুলো আবার ফেসবুকে আপলোড করে। আর এগুলো দেখে তো আমার বুকটা দুপুক দুপুক করে, কারণ আমারও তো মন চায় আমার শখের স্বামী পড়ানোর বেড়ার জন্য কিছু একটা বানায়, কিন্তু বেড়াইতে যায় দূর প্রবাসে বসে গেছে। তো কি আর করাতে ভাবলাম যে আজকে আমি আমার জন্য কিছু একটা বানাই, তাই চলে গেলাম আজকে ক্রিমি পাস্তা রাঁধতে। তাই আমি প্রথমে একটু পানি নিয়ে নিলাম, একটা পাতিলে পানি না পাতিলে দিলাম সামান্য লবণ, সামান্য পরিমাণে তেল। পানিটা যখন সিদ্ধ বলক এসে পড়লো তখন আমি দেখলাম পাস্তাটা ভালোভাবে সিদ্ধ করে নেবেন। পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে এখন আমি চলে যাবো একটা সস বানাতে যা দিয়ে আমার টমেটো সসটা শেষ। তারপরে কাইচ্চা কুইচ্চা একটু টমেটো সস নিলাম, তারপরে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়া দুধ, 1 চামচ চিনি, আর ওই যে পাস্তার সাথে একটু মশলা ছিল সেই মশলাটা। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিলাম, কারণ এটা যদি একটু দলা পেকে থাকে, দুধ আছে যেহেতু, তাই দলা পেকে থাকতে পারে, তখন আবার পাস্তাটা সুন্দর হবে না। এই জন্য আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে সসটা বানিয়ে নিলাম। এখন চলে যাবো পাস্তা রান্না করতে। তো আমি এখানে একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচ নাও দিতে পারেন, তো আমার কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে, তাই কাঁচামরিচ দিচ্ছি। তো আমি কিন্তু এখানে একটু আবার সামান্য পরিমাণে রসুন কুচিও দিচ্ছি। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ছোট ছোট করে মুরগির মাংসের টুকরা। এখানে আমি সামান্য পরিমাণে মুরগির মাংস দিচ্ছি। এখন আপনারা ভাবতে পারেন আমি কিপটা, আরে না রে ভাই, আমি আর কিপটা না। আমি আমার নিজের রান্নার প্রতি এতই কনফিডেন্স, আমি ভাবছিলাম যে পাস্তাটা খাওয়াই যাবে না, তাহলে শুধু শুধু আমি কেন এই মাংসটা নষ্ট করব। কিন্তু রান্না করার পর বুঝছি না, আরে ভাই আমি ঠিক করিনি। তারপর যখন মাংসটা একটু লাল লাল হয়ে গেছে তখন কিন্তু আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তা দিয়ে আমি কিন্তু ভালোভাবে লাড়াচাড়া করছিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে লাড়াচাড়া করে নেব। তারপর ওই যে একটু আগে যে সসটা বানাইলাম সেই সসটা দিয়ে দিব। সসটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে লাড়াচাড়া করে নেব। তারপর একটু একদম লো হিটে 2 থেকে 3 মিনিটের মতো রাখবো, যাতে একটু বলক আসে। বলক আসার পরে এখনই কিন্তু আসল কাজ, আপনাকে ভালোভাবে লাড়াচাড়া করতে হবে যাতে পাস্তাটা না লেগে যায়। তো এই যে আমি ভালোভাবে লাড়াচাড়া করে দিলাম। তা আমি এর আগে কখনোই কিন্তু এরকমভাবে পাস্তা বানায় খাইনি, আমার লাইফে ফার্স্ট। আমি জানি না কীরকম হবে। তো এখন আমি দিয়ে দিব চিজ। আমার কাছে মোজারেলা চিজ ছিল দেখে সেটাকে আমি কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। তো এইখানে একটা মজার কাহিনী ঘটে। এই যে দেখেন, আমি চুলার জাল বাড়ায়া নাড়াচাড়া করতে গেছি, আর একদম কড়াই বারবার বাঁকা হয়ে যাচ্ছিল। তারপর কোনো রকমে ক্যামেরাটা সেট করে এই যে আমি ভালোভাবে নাড়াচাড়া করছি, কিন্তু ততক্ষণে পর্যন্ত আমার একদম নিচ দিয়ে লেগে গেছিলো, কারণ এখানে যেহেতু দুধ দেওয়া আছে আবার চিজ দিচ্ছি, তো এখানে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। কিন্তু বিশ্বাস করেন পাস্তাটা এত বেশি মজা হয়েছিল, আমি চিন্তাও করতে পারিনি যে এটা অনেক বেশি মজা হবে। আমি যে রেসিপিটা দিছি ঠিক এইভাবেই পাস্তাটা একবার হলেও বানিয়ে খাবেন, তাহলে আশা করি একদমই হতাশ হবেন না। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।